পর্যটক চট্টগ্রামবাসী, আমরা আজকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিও করব। আমরা বলছি travelpost24.com থেকে। আজকে 7ই জুন 2025 আমরা দেখাচ্ছি চট্টগ্রামের একটি খাল, যেটি হচ্ছে কর্ণফুলী নদীর মধ্যে গিয়ে পড়েছে। আপনারা সেই ক্যানেলটি দেখতে পাচ্ছেন। আমরা এটি হচ্ছে চট্টগ্রামের বাকলিয়া খাল, সেটিকে বলা চলে। আমরা দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা যেটি জানতে পারবেন সেটি হচ্ছে আসলে এই জলাবদ্ধতা নিরসনে একদিনই হয়নি, এবং এই খালগুলোকে পাশে যে রেলিং করে এত সুন্দর করে সাজানো হয়েছে সেটি একদিনে হয়নি। এটি আসলে একটি বিশেষ খবর, এবং সেটি দীর্ঘদিনের পরিশ্রম। আমরা পুরো দেখাবো, এবং এই চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মহাসড়কটিও একদিনে হয়নি, এবং এইটির জন্য একটি কারিশমা রয়েছে। সেই কারিশমার কথাটি আপনাদেরকে বলবো। এবং দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মধ্যর ভিতর থেকে বাহিরে বাইপাস একটি রোড, এই রোডটি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, বাইপাস রোডটি। এবং সেই রোডের আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন সেই বাইপাস রোড, যেই 4 লেনের রাস্তা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত, সেই রাস্তাটি গাড়িগুলো এই পাশে দিয়ে যাতায়াত করে, সেই রাস্তা দিয়ে। এবং আমরা চট্টগ্রাম ঘুরেছি, প্রত্যেকটা যেই ট্যানেল বা প্রত্যেকটা খাল রয়েছে, খালগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, নালা নর্দমা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেগুলো নিয়ে বর্তমান এবং অতীতের আমরা কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো। এবং আমরা দেখেছিলাম অনেক খালি ময়লা রয়েছে, কিন্তু অনেক জায়গায় পরিষ্কার রয়েছে, এবং পরিষ্কার থাকা না থাকা সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে কথা বলবো। চট্টগ্রাম অনেক দূর এগিয়েছে, চট্টগ্রামের উন্নয়ন অনেকটা হয়েছে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা এই মহাসড়ক দিয়ে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ দিয়ে কক্সবাজার যাওয়া যায়। আমরা আবারও ফিরে আসছি। আমরা যেই চট্টগ্রামের যেই নালাগুলো, এবং চট্টগ্রামের যে ময়লা পরিষ্কারের জন্য যেই খালগুলো, সেই খালগুলো কতটা জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সেটি আমরা দেখাচ্ছি। আমরা দেখেছি সম্প্রতিকালে 2025 সালের কিছুদিন পূর্বে যে ঘূর্ণিঝড় তথা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে দেখেছিলাম যে চট্টগ্রাম শহরে কোনো জলাবদ্ধতা হয়নি। জলাবদ্ধতা না হওয়ার কারণে পিছনে কিছু কারণ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই খালগুলো, আমরা খালগুলো দেখাচ্ছি। একটি খাল, এই খালটিতে কেন এটি হয়নি, এই পুরো চট্টগ্রাম জুড়ে প্রত্যেকটি খাল এইভাবে রেলিং করে আপনারা দেখতে পাচ্ছেন। খালের পাড়ে অনেক নিচ থেকে, এবং খালের পাড়গুলো এইভাবে বাধাই করা হয়েছে। এটি ভাঙার কোনো সুযোগ নেই, এবং 100 বছর পর্যন্ত এই খালে এইভাবেই থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এটি থাকবে। এটি সাবেক আওয়ামী লীগ সরকার, তাদেরই উন্নয়নের একটি ফসল। সেটি তারা এইভাবে কাজ করে চট্টগ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এটি আসলে আমি বলতে চেয়েছিলাম। এবং যেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, সেই মহাসড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং মহাসড়কের পাশে সার্ভিস লেন, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এটি 6 লেনের রাস্তা, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই সকল কারিশমাগুলো একদিনে হয়নি, আর এক সময়ে হয়নি। এটি সবাই জানে, সবার মনে মনে একটাই বিষয়, যে সেটি আওয়ামী লীগ সরকার, সাবেক সরকারের। তারা এই উন্নয়ন বড় বড় প্রকল্পগুলো করেছেন, তাদের সেই জন্যই এখন মানুষ সেগুলোর সুফল পেয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম চট্টগ্রামের এই বছর যে জলাবদ্ধতা নেই, সেটির কারণ এই জলাবদ্ধতা না থাকার কারণ এই যে খালগুলো নিয়মিতভাবে পানি প্রবাহ এবং খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখন শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নের জন্য চট্টগ্রামের যিনি মেয়র রয়েছেন, তিনি ডক্টর শাহাদাত হোসেন, তিনি একটা কথা বলছেন। ডক্টর শাহাদাত হোসেন, তিনি মেয়র হয়েছেন, তিনি বলেছেন যে আমরা যদি বিশেষ মেশিনের মাধ্যমে এই জলাবদ্ধতাগুলো বা এই ময়লাগুলো, খালগুলো যে বালু দ্বারা ভরপুর, এগুলো যদি পরিষ্কার করতে পারে, তাহলেই হয়তো এই চট্টগ্রামের জলাবদ্ধতা খুব সহজে নিরসন হবে, এবং চট্টগ্রামের কোনো জলাবদ্ধতা এবং পানি থাকবে না, এবং ময়লা থাকবে না। সেই জিনিসগুলো আমরা সেই কথাটাই বলতে চেয়েছিলাম। আসলে একদিনই হয়নি। 2025 সালে, 24 সালে 5ই আগস্ট হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই খালটি আমরা দেখাচ্ছি, আমরা অনেকগুলো খাল ঘুরে ঘুরে দেখেছি চট্টগ্রামের মধ্যে, বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। কিন্তু এইগুলো দীর্ঘদিনের মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়ে হয়তো এরকমভাবে পরিকল্পনা করা
হয়েছে, সেইখান থেকেই হচ্ছে এই কাজগুলো করা হয়েছে। এখন মানুষ সুফল পাচ্ছে, আর সেই সুফলটি আসলে একদিনে হয়নি, সেইটি বৃহৎ পরিকল্পনা, সেটির কারণে হয়েছে। আপনারা কর্ণফুলী নদীর পাশের এই খালটি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা বলবো যেই ডক্টর শাহাদাত হোসেন যিনি বর্তমানে রয়েছেন মেয়র, তিনি যদি এই খাল পরিষ্কারের জন্য যদি মেশিনগুলো জাপান থেকে ক্রয় করেন, তাহলেই হচ্ছে এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চট্টগ্রামের জলাবদ্ধতা থাকবে না, চট্টগ্রামের মানুষ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং ডেঙ্গু থেকে মুক্ত হবে, এবং মানুষের শ্বাস প্রশ্বাস কষ্ট বা অন্যান্য যে সকল কষ্টগুলো রয়েছে সেই কষ্টগুলো থেকে তারা হচ্ছে মুক্তি পাবে, এবং চট্টগ্রামের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে সুন্দর একটি শহর পাবে। তো পর্যটক এবং হচ্ছে চট্টগ্রামবাসী আপনারা যারা রয়েছেন, এই ভিডিওটি করেছি, আপনারা সবাই বোঝেন, সবাই জানেন আসলে কাজ হচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি একটু সুন্দরভাবে চিন্তা করেন, তাহলে হচ্ছে আরও সুন্দরভাবে চিন্তা করলে বাংলাদেশে এগিয়ে যাবে। আমাদের বাংলাদেশের এবং চট্টগ্রামের মধ্যে আমরা দেখেছিলাম অনেক খাল এখনও ময়লায় ভরপুর হয়ে রয়েছে। মানুষকে সচেতন করা যদি যায়, তাহলে হচ্ছে মানুষ ময়লা ফেলবে না, এবং ময়লা না ফেলার কারণে মানুষ হচ্ছে এই চট্টগ্রামের হচ্ছে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে থাকবে, সুন্দর জীবনযাপন করতে পারবে। সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, TravelPost24.com, বাকুলিয়া, চট্টগ্রাম। ধন্যবাদ সকলকে।